অসুবিধা নেই তো? ওকে, অফার দিদি এখনো বার করেন? হ্যাঁ হ্যাঁ, অফারটা দিচ্ছি। কোথায় ওর সাথে সব আরও সব আছে, দিচ্ছি তোমাকে, চিন্তা করো, তোমাকেও অফার। ম্যাক্স গ্লো গোল্ড ওটা কি গো? ওটা কি ফেসিয়াল? ফেসিয়াল কিট, হ্যাঁ। ছোট হলে ধরো ওপর দিক দিয়ে ছোট ছোট হবে, ছোট হলে আবার কাটাকাটি করবে না তো? অনেক ছোট হয়ে গেছে, স্টেপগুলো হলে স্টেপটা ছোট ছোট হবে, ছোট করবো তত ভালো। আর তুমি খালি কেটে দিতে চাইছো? চুল ওঠে, তাও তেল মাখবে জবজব করে প্রতিদিন। আমি তো আমার চুলের যত্ন জানি না। সারা করছে না, চিপি চিপি কি করছে ওখানে? যাচ্ছি যাচ্ছি, বৌদিকে দেখছে না একটু। মাছ করেছে আর মামি ওই মাছ ভেটেছে, আরো বমি বমি লাগছে। বৃষ্টির দিনে না নিরামিষই ভালো।
বৃষ্টির দিনে যদি মাছ মাংস হয় না, মনে হয় কি এমনিতে বৃষ্টির প্যাচ প্যাচারি, তারপরে একটা আস্তে আস্তে ঘরে গন্ধ, তো তাতে নিরামিষই ভালো করতে পারবে। ব্লিচ অর ট্যান, হয় ব্লিচ নাহলে ট্যান, তাই তো? না হলে ট্যান। হলদি চন্দন ফেসিয়াল কেমন? খুবই ভালো, যাদের হলদি চন্দন খুব ভালো। তোমার মুখে যাবে, তোমার কি হলো? পিগমেন্টেশন তোমার শুধু ব্লিচ, ভালো ব্লিচ কি, গোল্ড ব্লিচ কি আছে ভালো? গোল্ড ব্লিচ গোল্ড ব্লিচ ভালো না, এ কি? সেটা কত? 400। 400। আর আর ক্রিম মাসাজ ভালোটা? ক্রিম মাসাজ ভালো বলতে কোনটা? হলদি চন্দনটা করবে ক্রিম মাসাজ? হলদি চন্দন হলে কত? হলদি চন্দন হলে তোমার ক্রিম মাসাজ পড়ে যাচ্ছে। পুজোর আগে তো এখন একবার ব্লিচ করবে না? হ্যাঁ, পুজোর আগে আর ব্লিচ করবো না। সে এখন করো, সেটা বলছি না। পুজোর সময় যদি আমি নর্মাল ইয়ে করি, ফেসিয়াল। ফেসিয়ালটা করি। পুজো আছে না পরশুদিন? হ্যাঁ, সে তো পুজো। এগুলো দিতে হবে। তাহলে ওইটাই করো, দিদি যেটা বলছো ওটা করো। কোনটা হলদি চন্দন? হ্যাঁ, ওটা গুলো দেয়। একজন করেছিল, কি সুন্দর লাগে। আর তোমার ইয়েলো স্টোনের স্কিনটা তো ভালো লাগে। ভালো হলেই ভালো। তাহলে এখানে তাহলে আমি ভেতরটা পরিষ্কার করছি অনেক। ধরে তাহলে একদম সবাই করে দেবে তাহলে। ও সেটা সার্ভিসিং করেছে না, এসে একা একা ওই দিদিটা মনে পড়েছে না, চুলটা দেখে। সেই যে লং চুলের এনে বলেছে না, ওই দিদিটা কালকে আসবে। আসবে হ্যাঁ, এখানে? এখানে না, আমি বলতে ভিডিও পারি? তুলবে বলেছিলে, ও, তাই আচ্ছা। বললাম। না, আমার চুল যেটা তুই তুলে পাঠিয়েছিলিস? না না, ওটা তো আমার বউ। এই ওটার চুলে চুল এই ব্লিচ লাগানোর পরে তো আইব্রো ওগুলো করবো। হ্যাঁ, লাস্টে এখন না। দেখে তাহলে আমাদের ওই নিয়ে আবার দুপুরের পরে আবার চলে যাবো। চেয়ারের পায়াগুলো झुम्पा दी आ रही নিয়ে আমার তো সব খুঁজে নিয়ে ঝুম্পা কাঁ গেল। আমি তো গার্ড করে আছি আমার বউ, তাই না? আমি গার্ড না? আরেকটা হয়ে না, বুঝেছো? হুম। আমার কথা বলবে। সামনে দিকে যেটার সাথে মিলিয়ে যেরকম হয় সেরকম করো। এটা ভালো বুঝতে আছে। কাস্টমার হচ্ছে কি? হুম। মুসলিম টেসলিমগুলো আসছে, ঠিক না? ওদিকে তো মুসলিম এরিয়া তো ওরা পায় না, না? ওদের ঘুমাচ্ছে রে, চোখ বন্ধ হয়ে আসছে রে। ভালো। চোখ থেকে জি ওদের স্কিনে তুলসীটা যাবে। ওর স্কিনে ওইটা করলে ভালো হতো। ওই যে কোনটা গো? ফেসিয়াল যখন সাথেও একটা মেশানো হয় আমাদের। এখানেই ছিল শান্তিনিকেতনের মেয়েকে। ওখানেই ছিল না? হ্যাঁ, শান্তিনিকেতন নিজেই ছিল তো ওখানে। শান্তিনিকেতনের মিসেস তারপরে তো মুখ খুললো, বললো জামাই একবার মা বাবা দিতে দিতে পেলো, একটা মেয়েকে ডাক্তারি পড়াতেই 10-12 লাখ টাকা বেরিয়ে যায়। তারপরে যদি একটা প্র্যাকটিক্যাল করার জন্য 3 বছর কোনো জায়গায় থেকে ডাক্তারি করতে হয়, সেখানেও যদি টাকা দিতে হয় বারবার, বাবা মা কত পেয়ে উঠবে, তাই পেয়ে ওঠা সম্ভব? 2 লাখ 5 লাখ ওদের যদি কোনো দরকার নেই। বাবা না, বাবা এখনো আছি, আন্টিরা আমি খাবে কখন? আজকে না তো আর খাওয়া হবে না, যদি খাই আবার রাতে। রাতে আর ভাত তো খাই না, রাতে রুটি খাই, ওই মাছ দিয়ে রুটি আমার মাছ দিয়ে। একটা 10 টাকা দামে কেক খেলাম আসার সময়, কেক খেলাম, জল খেলাম, ব্যাস। আমার কাছে তো মাছ থাকলে আর খাবার দিলে হ্যাঁ,
খাওয়া ভুল যায়। কিছু করতে হলে আর খাওয়াটা হ্যাঁ, সকালবেলা খেয়েছিলাম, ছেলেকে একটুখানি ম্যাগি করে দিয়ে জলটা বেশি দিয়েছিলাম, সেই স্যুপটা ছেঁকে নিয়েছিলাম, স্যুপটা ছেঁকে নিয়ে খেয়ে নিয়েছিলাম। খুব ভালো, তাই একটা ওগুলো ইয়ে করবো। আর আমি বলেই নেবো যে আমার একটা মিক্সচারের রিলেশন ছিল, আমি ওকে বলেই দেবো। মানে 7 দিনের মধ্যে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে গেল, সেখান থেকে কোথায় গিয়ে ঠিক হয়ে গেল। কিন্তু আমার কিচ্ছু দাবি নেই, শুধু মেয়েটাকে শাঁখা সিঁদুর করি, ওরা বাবা মা মেয়ে দাদু আর বাবা পাশে থেকে দাঁড়িয়ে দিলেই হলো। दिखाई दे रही है छोटा अब एकदम काट दो